ব্রেকিং নিউজ। আজকের ব্রেকিং নিউজে আমাদের কি কি থাকছে, আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব, কি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা সমস্ত আমাদের ভিডিওতে আজকে আমরা ডিসকাস করবো। আপনারা সমস্ত ভিডিওটা দেখতে পাচ্ছেন, আপনারা দৃশ্যটা জমিনে লুটে পড়েছি। দেখুন কি অবস্থা হচ্ছে। আমাদের কোনো সমস্যা নয়, কিন্তু হিন্দুদের হচ্ছে। তো সেই পরিমাণে দেখতে পাচ্ছেন কি অবস্থা, ধারাখার অবস্থা। আপনারা বুঝতে পারছেন কি হচ্ছে, এটা কি মানুষের অবস্থা হচ্ছে। এই মন্ত্রীকে কি করা, আপনারা কি মনে বলছেন? আপনাদের যদি এরকম মনে হয়, আপনাদের কিরকম লাগবে? আপনারা বুঝতে পারছেন যে কি কষ্ট হচ্ছে না? তাহলে কে পড়ছে এই সম্মুখীন? কে হচ্ছে? হিন্দু না মুসলিম হচ্ছে সম্মুখীন? আমাদের মানে সংসারও চলে, ওদেরকেও আমরা খাওয়াই। এখন আর খাওয়াতে পারছি না। উনি পারলে আমাদের কার হচ্ছে সেই লসটা? আপনারা বুঝতে পারছেন লসটা কার হচ্ছে? আমাদের কোনো রাগারাগি নেই। মুসলিমরা আমাদের গরু কিনছে না ওনার জন্য, শুভেন্দু অধিকারীর জন্য। উনি মানে মুসলিমরা ভয় পেয়ে গেছে। উনি যেভাবে আইনটা বের করেছে, প্রশাসনের ভয় দেখাচ্ছে যে 6 মাসের জেল। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মহিলাটা কি বলছে, আপনারা ভালোভাবে শুনে যান। আপনারা বুঝতে পাচ্ছেন যে কি অবস্থা রয়েছে, কি বলছেন ইনি। আপনারা সকলেই বুঝতে পাচ্ছেন, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো আপনারা সকলেই ভালোভাবে বুঝে যান ব্যাপারটা, যে এখানটায় লস কার হচ্ছে। এটা আমরা মানতে পারছি না। এই আইন আমরা মানবো না, মানছি না। আমাদের কুরবানির গরু দেখেছেন অবস্থাটা, দেখুন দেখুন, আপনারা সকলে দেখুন অবস্থাটা কি হয়েছে। এটা আমাদের এখানে ভূষিত কি অবস্থা এটা? এক একজনের 10 লাখ 20 লাখ করে টাকা বাকি আছে। এই যে আমরা কিছু কিছু শুনতেছি যে এখানে দেখুন, সরকার গঠনের এখন 1 মাস পার হয়নি, তবু অবস্থাটা দেখুন। আমরা হিন্দু না মুসলমান? এখানে মন্দির রয়েছে, দরকার মন্দিরে আপনারা দেখান, মন্দিরটা দেখান। আপনারা চলুন আমাদের সঙ্গে, মন্দির দেখান। এখানে হিন্দুরা বাস করতেছে না, মুসলমান বাস করতেছে। দেখুন দেখান। এই ব্যক্তিটি দেখেছেন হাটে গরু নিয়ে এসেছে। দেখুন, ইনি কিন্তু হিন্দু। ইনি কি বলতে চাইছে দেখুন একবার ভালো করে। আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর ভালোভাবে আপনারা একটু বুঝে আপনারা কমেন্ট করবেন, ভালোভাবে আপনারা শেয়ার দেবেন এই ভিডিওটা। ভিডিওটা বুঝতে পারছেন, সকলে হাইলাইট করে দেবেন এনার কথাগুলো। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে, সকলে হাইলাইট করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে সম্মুখীন কে হচ্ছে, মুসলিম না হিন্দু? আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ভিডিওতে আপনাদেরকে তুলে ধরানো হয়েছে এবং দেখানো হচ্ছে। বুঝতে পাচ্ছেন কি অবস্থা রয়েছে এখানটায়। দেখুন কি বলছে এই ব্যক্তিটি, এনার মনে কতটা কষ্ট রয়েছে, কতটা দুঃখ রয়েছে, কত দুঃখ নিয়ে চলে এসেছে। এই সরকার একবারও বুঝলো না এই ব্যক্তিটির কথা। কত গরিব মানুষ অসহায় রয়েছে, তাদের পাশে দাঁড়ানোর বজায় কি কাজ করছি। সরকার আসা এখনো 1 মাস হয়নি। আমরা গরু না নিলে কি হবে? আমরা তো কোরবানির জন্য আরও অন্য আমরা গরু বাদ দিয়ে আমরা কোরবানি রাখতে পারি। তো আপনারা বুঝতে পারছেন, আমাদের গরু না হলেও আমরা কোরবানি দিতে পারবো, কিন্তু আপনাদের কি অবস্থা?